বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলেছি দোকানে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে সকালে কিন্তু মিমি দোকানে এসেছিলো, আর দোকানে এসে মিমি যে কী কাণ্ডই না করেছে সব তোমরা দেখতে পারবে। আর পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু মজাগুলো মিস হয়ে যাবে। তো যাই হোক, এই দোকানে যাওয়াটা কিন্তু আমার কাছে ভীষণ একটা মজার বা আনন্দের বা কি বলতে পারো, ভীষণ ভালো লাগার, ভালোবাসার বা নিজেকে অনেক বেশি মোটিভেটেড করার, মানে আমি যে কোনো কাজের মধ্যে থাকলে আমি অনেক বেশি মোটিভেটেড হই। তো আমি যেই কাজটাই করি না কেন খুব এনজয় করে করি। তো সেরকমই মানে আমি আমার এই দোকান, আমার এই বিজনেস, এটার মধ্যেও আমি ভীষণ ভীষণ এটাকে আমি এনজয় করছি। তার জন্য আমার কোনো ক্লান্তি লাগে না। সব লাগ চলছে। চিন্তা দেখে শুনি বিশাল নিজের স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকে চলছে এই মিছিল। স্কুলের নাম নিভানন্দ বিদ্যালয়। প্রাক্তনীরাই মিছিল অর্গানাইজ করেছে। কিন্তু শুধুমাত্র একটি স্কুল নয়, পথে ঘাটে সাধারণ মানুষ সর্বত্র একই স্বরে বিচার চাই, বিচার চাই। হ্যাঁ, বিচার তো অবশ্যই চাই। এই নারকীয় হত্যাকাণ্ড, এই হাড় হিম করা হত্যাকাণ্ডের বিচার তো হতেই হবে। কিন্তু মাত্র এই একটা বিচারেই কি এত বড় রোগ, যা সমাজের শিরায় শিরায় বয়ে চলেছে, সেই রোগ কি সারবে? এই এত বড় যে ঘা হয়ে আছে সমাজের অঙ্গে, সেই ঘা কি এই একটা বিচারেই সেরে যাবে? তার নিষ্পত্তি কি মাত্র একটা বিচারেই হবে? না, তা হবে না। তার জন্য চাই সচেতনতা, তার জন্য চাই সত্যিকারের নারী জাগরণ। আর নারী জাগরণের জন্য চাই প্রকৃত শিক্ষা। শুধুমাত্র পুরুষদের জন্য নয় বা শুধুমাত্র নারীদের জন্য নয়, সর্বস্তরের শিক্ষার প্রয়োজন। কিন্তু সেই শিক্ষার আলো দেখাবে কে? सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। अरे कहना क्या चाहते हो? আজকে ব্লগটা আমি শুরু করলাম সম্পার লাইফস্টাইল চ্যানেল থেকে। আর আজকে এত সুন্দর একটা ব্লগ বানাবো, তোমরা খালি দেখবে এন্ড পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না। অনেক ইনফরমেশন পাবে, অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন পাবে। সো স্কিপ না করলে সেটা পাবে, আর স্কিপ করে গেলে লাস্টে কি কিছুই বুঝতে পারবে না। সো সুতরাং চলো আজকে টপিক, মেইন টপিকে আসি।
তো এখন আমি দাঁড়িয়ে আছি সম্পার লাইফস্টাইলের সম্পার হেসেলের সামনে। এই যে ব্যানার, ওদের ভালো করে দেখাচ্ছি। তো সম্পার হেসেলের সামনে দাঁড়িয়ে আছি, আর সম্পার হেসেলে কী কী রয়েছে সেটা একটু সম্পার কাছ থেকে জেনে। তার আগে তোমাদের দেখানো দরকার যে এখানে আমাদের দোকানের যে ব্যানারটা সেটা কীরকম হয়েছে। লেটস গো। এখন আমরা ঢুকছি সম্পার হেসেলে। আচ্ছা, সম্পার হেসেল এবং সম্পার লাইফস্টাইলের শম্পা এখন কি করছে একটু জেনে নিই। অ্যাকচুয়ালি মানে অনেক দেরি, আজকে খুলতে প্রথম দিন তো দেরি হয়েছে। মানে কালকে আমাদের বড় অর্ডার ছিল রাত্রে ডিনারে, সেই সব করে রাত্রে শুতে শুতে আমাদের কালকে প্রায় 2টো বেজে গেছে, আর একটু দেরি হয়ে গেল এই জন্য। তো যাই হোক, দেরি হলেও বেটার লেট দ্যান নেভার। কাস্টমার কিন্তু ভালোই এসছে, মানে দোকান খুলতে না খুলতে, এটা একটু এই দেখা, দোকান খুলতে না খুলতে কিন্তু কাস্টমার হাজির। এবং অলরেডি সকালবেলা 1.5 কিলো ময়দার লুচি বেরিয়ে গেছে। এখন যে লুচিটা বেরোচ্ছে সেটা হচ্ছে আবার পরে 1 কিলো মেখেছি, সেখান থেকেও বেরিয়েছে, মানে 1.5 কিলোর বেশি বেরিয়ে গেছে অলরেডি। প্রায় 1.25 কিলো লুচি বেরিয়ে গেছে। আবার এই এখন লুচি বেরোচ্ছে, আমি কাস্টমার আসছে। তো এই আর কি ফার্স্ট দিন, বেশি কথা আমি বলতে পারছি না আজকে একেবারেই প্রথম। এবার লুচি তো খালি হয়ে গেছে, হ্যাঁ এদের পাশে এনার মধ্যে খালি হয়ে গেছে। হ্যাঁ, অল্প রয়েছে, আবার অনেকটা হয়েছে। আমার এসে ফার্স্ট দিন প্রথমে 1 কিলো ময়দা রেখেছিলাম, ওই কটা পড়ে আছে লুচি। আর লুচির সাথে ছোলার ডাল এটা ভর্তি করে এসেছিল। ছোলার ডালটা দেখাও, ছোলার ডালটাও কমে গেছে। একদম ভাজা মশলা টশলা দিয়ে ছোলার ডাল করা হয়েছে, দারুণ ছোলার ডাল হয়েছে। কাস্টমার কিরম বললো খেয়ে? কাস্টমার খুব স্যাটিসফাইড। তো আজকে একেবারে যেহেতু প্রথম দিন, তো আমরা দেখতেই পাচ্ছি যে সম্পার হেসেল কিন্তু এখনো গোছানো হয়নি, এখনো সাজানো বাকি, গোছানো বাকি, মানে গোছানো বাকি, সাজানো বাকি। তো পরে আমরা আবার ফিরে আসবো, তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যে কাস্টমারের কিরকম রিয়াকশন। আমার মামা হয় ছায়া বিচিটা তো ইয়ে হয়ে গেল না, আবার করবো পেরে উঠছি না তো। 20 থেকে অফ করেছিস না? 20 না, আমি 22 ও 22 ওই করোনার সময় তো না, করোনার সময় 22 তো। গতবারও তোমাদের বসন্ত। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পাড়া। আমি ছোটবেলাতে এখানে এই মানুষগুলোর সাথে বড় হয়েছি। আর আমার মামার বাড়ির শ্বশুর বাড়ির পাড়া আর কি এটা। আমার মামার বাড়ির শ্বশুর বাড়ি নয়, ভুল বলছে, আমার ছোট মামার শ্বশুর বাড়ি এখানে। মানে আমার ছোট মামা হচ্ছে এই পাড়ার জামাই। সেক্ষেত্রে দুরকম ভাবে আদর, মানে আমি যেহেতু ওই বাংলার বন্দি, সেই দিক থেকে একটা তো আদর আছে, প্লাস যেহেতু আমাকে ছোটবেলা থেকে সবাই চেনে, সবার কাছে আমার ভীষণ ভালোবাসা। তো সেই জন্য আমি আর সাথে কালকে থেকে মানে সবাই এসে দেখা হচ্ছে, তো মানে এটা আমার একটা প্লাস পয়েন্ট। ভালো লাগছে, পুরোনো মানুষদেরকে পাচ্ছি একসাথে আবার, যেন এইভাবে চলতে পারি সকলকে নিয়ে, এটাই আর কি। শুভেচ্ছা রাখুন, আর সবাইকে যেন আমি আমার রান্না খাইয়ে খুশি। কেমন হয়েছে সেটা বলো, তুমি তো টেস্ট করলে। ছোলার ডাল আমাদের এদেশের মতো ছোলার ডাল হয়েছে তো? না দাঁড়া, কেমন আছে তুমি বলো। পুরো ফ্রি, একদম খুব ভালো হয়েছে। সবাই আসুন, খান, বুঝতে পারবেন কিরকম টেস্ট। অনেক কিছু থাকবে। সকালে রুটি পাওয়া যায়, লুচি রুটি পাওয়া যায়। আমি পাড়াটি মেয়ে, প্র্যাকটিক্যালি মেয়ে, পোস্টার পার্টির মেয়ে। আচ্ছা, আমি এখন থাকি বটতলাতে, আমার শ্বশুরবাড়ি ইন্টারিতে, আমি থাকি হচ্ছে বটতলা। মা কি করছো? কি হচ্ছে এটা এখন? ময়দা মাখা হচ্ছে। প্রথম এই না সকালবেলা এসেই অনেকটা ইয়ে বেরিয়ে গেল। তেলটা না প্যাকেট থেকে দেওয়া আপাতত। আজ ফার্স্ট ডে, দারুণ সাড়া পেয়েছি এখানকার কাস্টমার। দারুণ ফার্স্ট ডে।
এখানকার কাস্টমাররা ভীষণ ভালো আমাকে কোঅপারেশন করেছে, প্রচুর বিক্রি হচ্ছে সকালে, ওই জন্য বুঝতে পারিনি। ফার্স্টেতে ময়দাটা আর একটু বেশি করে মাখতে হতো, এখন আর একটু মাখছি যদি আবার কেউ আসে। শম্পার হেসেলের আজকে নতুন হেসেল, মানে নতুন দোকান ওপেন হয়েছে। সকালবেলা লুচি আর ছোলার ডাল ছিল, মানে ছোলার ডাল আর লুচি বানাতে আমার দেরি হয়েছে, কিন্তু শেষ হতে দেরি হয়নি। আর বিকেলে আছে মাটন কিমা দিয়ে চানা মশলা, সেই সাথে রুটি, আর কাল থেকে আরো অনেক আইটেম থাকবে। তো চলো, এদিকে সন্ধ্যাবেলা থাকছে মাটন কিমা দিয়ে ঘুগনি। তো মাটন কিমাটাকে আমি প্রথমে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করছি, তোমরা দেখতেই পাচ্ছ। মাটনে কিন্তু মশলা মাখানোটাই হচ্ছে আসল কাজ, তাতে কিন্তু মাটনের স্বাদ খুলে। তো যাই হোক, কিমাটাকে প্রথমে তো কষিয়ে নিলাম খুব ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে ওটাকে আমি ফার্স্টে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে ওটা সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে যেরকম হয়, তারপরে কিন্তু আমি চানা মশলার সাথে মেশাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর তোমরা ঝটপট চলে আসো, যারা আমার বাঁশজুড়ি অঞ্চলের আশেপাশে আছে বা কাছে দূরে যেখান থেকে যে আসতে চাও চলে এসো। প্রতিদিন শম্পা হেসেল খোলা থাকছে, আর এটা একটা স্পেশাল আইটেম, রোববার করে থাকবে। তো দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে আমি দিচ্ছি। মাটন কিমাটাকে কষানো হয়ে গেছে, আর এটাকে সেদ্ধ করা হবে। আর যেটা বলছিলাম যে তোমরা যদি আমার হাতে রান্না টেস্ট করতে চাও, তাহলে অবশ্যই করে শম্পা হেসেলে চলে এসো। বাঁশজুড়ি মেট্রো স্টেশন থেকে খুব কাছে নস্করপাড়া কপিলমুনি আশ্রম, কপিলমুনি আশ্রমের কাছেই কিন্তু শম্পা হেসেল, মানে আমার হেসেল। তোমরা চলে এসো। আর এখন কিন্তু বসে খাওয়ার বন্দোবস্ত রাখা হচ্ছে। রোববার করে এই স্পেশাল আইটেমটা থাকবে, মাটন কিমা দিয়ে ঘুগনি। তো দেখো আমার প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছিল, সেটাকে এবার আমি কড়াইটা আবার দিলাম, আরেকটু কষে নিয়ে তার সাথে কিন্তু আমি চানাটাকে, মানে চানা যেটা আছে, চানা দিয়ে আমি করব ঘুগনি, বলতে চানার ঘুগনি আর কি। তো সেই চানাটাকে মিশিয়ে দেবো। তো দেখো কি ভালো দেখতে হয়েছে, কি ডিলিশিয়াস, খেতেও কিন্তু অসাধারণ। যাই হোক, চানাটা মিশিয়ে দিলাম, আর এরপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে পরে আর এর সাথে অনেক অনেক মশলাপাতি আছে, সেগুলো তো আর সব বলা সম্ভব না এই শর্ট ভিডিওতে। তো তোমরা দেখো, আজকে রবিবার স্পেশাল আইটেম মাটন কিমা দিয়ে ঘুগনি। আর এছাড়া আগামী কাল থেকে আরো অনেক কিছু থাকছে। আর তোমরা যদি টেস্ট করতে চাও, আবার বলছি, চলে এসো শম্পা হেসেলে। স্ক্রিনে ফোন নাম্বার আছে, অবশ্যই ফোন করে নিও। তো বন্ধুরা দেখো, আমি একটুখানি চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এই যে মিমি, মানে আমার মেয়ে ভিডিও করেছে, এখানে সন্ধ্যাবেলা যে আমাদের মাটন কিমা দিয়ে চানা করা হয়েছিল, তোমাদের দেখিয়ে নি। মাটন কিমা দিয়ে চানা একদম অনেকটাই বেরিয়ে গেছে, অল্প রয়েছে। তো কাস্টমার দেওয়া হচ্ছে। আর ওদিকে এখন কাস্টমার এসছে, তো কাস্টমারের জন্য অরূপ আবার এদিকে রুটি প্যাকিং করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো কাস্টমারকে দেওয়া হচ্ছে রুটি, আর সেই সাথে মাটন কিমা দিয়ে চানা। আর এই দেখো কাস্টমার দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগছে, এনজয় করছি। তো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে ইয়েস, আর যদি ভালো না লেগে থাকে তবে নো, কিংবা তোমাদের নিজের ভাষাতেও জানাতে পারো। এটাতে খাচ্ছ কেন তুমি? আমার কাশি থালাতে খেতে খুব ভালো লাগে, খুব তৃপ্তি হয় কাশি থালাতে খেলে। দোকানের চানা মশলা বেঁচেছিল, সেটা দিয়ে ভাত দিয়ে দারুণ লাগছে খেতে। আয় হায়, এখন দোকান থেকে ফিরে এসেছি, আর তোমাদেরকে সকালের ভিউটাও দেখালাম, আর রাতের ভিউটাও দেখালাম, মানে রাতের দোকানের ভিউটাও দেখালাম। তো যাদের যাদের আসার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। সেখান থেকে তোমরা প্রপার লোকেশনটা পেয়ে যাবে। আর অবশ্যই চলে আসো, যাদের যাদের ইচ্ছা হচ্ছে চলে আসতে তারা অবশ্যই চলে আসো। আর সবই তো মা বলে দিয়েছে যে আমাদের কি কি থাকছে, কি কি না থাকছে, এবং আগামী দিনে কি কি থাকবে। তো আজকে ব্লগটা এন্ড করছি।